রাতে আবার কে ফোন করলো? দেখি তো। হ্যাঁ বল, তুই এত রাত্রে ফোন করলি কেন? দিদি তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, মা আজকে খুব অসুস্থ হয়ে গেছে। কি কি বলছিস বল? এসব কিভাবে হলো? কখন হলো? কি করবো বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না, আমি দেখছি কিছু করা যায় কি। উফ, কি যে করি এখন আমি। আমি কি লাস্ট ট্রেনটা পাবো? কিভাবে পাবো আমি? রীতি তো অনেকটা রাত হয়ে গেছে, এই রাতে কি আমি ট্রেন পাবো? ঠিক কষ্ট করে আমি প্ল্যাটফর্মে পৌঁছালাম, কিন্তু যদি না ট্রেনটাই পাই তাহলে তো আমার আশাই বৃথা হবে। কি হচ্ছে চারিদিকে তো অন্ধকার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কাকে জিজ্ঞাসা করব? প্ল্যাটফর্ম তো পুরোই ফাঁকা। এখন আমি কি করব? কিছুই তো বুঝতে পারছি না। যাই যাই একবার গিয়ে স্টেশন মাস্টারের কাছে গিয়ে কথা বলে দেখি, যদি বলতে পারে লাস্ট ট্রেনটা চলে গেছে নাকি আছে। কেউ কি ভিতরে আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? কেউ কি ভিতরে আছেন? শুনুন। হ্যালো। কে কে আমাকে ডাকছো এত রাতে? এখন যাও, কোনো কথা বলবো আমি না। ডাকছিলাম। লাস্ট ট্রেনটা কখন আসবে বলতে পারবেন কি আপনি? না না, লাস্ট ট্রেন আর আসবে না, তুমি এখন বাড়ি চলে যাও। হ্যাঁ, আর শোনো, প্ল্যাটফর্মে থাকা উচিত হবে না এখন, তুমি বাড়ি চলে যাও, জায়গাটা খুব ভালো নয়। আচ্ছা, ওই তো একটা কাকুকে দেখতে পাচ্ছি। কি ম্যাডাম, ট্রেনের খোঁজ করছেন? লাস্ট ট্রেনটা কখন তুমি কি বলতে পারবে? হ্যাঁ, একটা ট্রেন আসবে, ওই দূর থেকে একটা টিকিট কেটে আনুন। দৌড় বাবা, একজন বলছে ট্রেন আছে আর একজন নেই। কি যে করি, যাই টিকিটটাই কেটে আনি। এ কি, আপনারা আপনারা এখানে ছিলেন না? আপনারা কখন এলেন? বলছে আপনার সব কি হয়েছে গায়ে? কোনো কি অসুখ হয়েছে? আচ্ছা, টিকিট কাউন্টারটা কোন দিকে জানেন? ওই দিকে যাও, পেয়ে যাবে টিকিট কাউন্টার। আরে ওই তো টিকিট কাউন্টার। ও কাকু, শুনছেন? টিকিট আছে কি আপনার কাছে? তোমার টিকিট লাগবে? এই নাও টিকিট, রাতের শেষ ট্রেনের টিকিট এটা। এ কি আপনার হাতে ওটা কি হয়েছে? শ্যাওলায় ভর্তি, হাতের অবস্থা এরকম কেন আপনার? টিকিটটা নিয়ে নাও। ওই তো ট্রেনে উঠে পড়ি তাড়াতাড়ি করে। তাহলে ধরতে পারবে না আমাকে। কারা ছিল ওরা? কি কি সব হচ্ছে এখানে সব? আমি কিভাবে এখান থেকে চুয়া বাইর হবো? ভাগ্যিস অন্তত ট্রেনটা তো আমি পেলাম, না হলে তো ওরা আমাকে ধরেই ফেলতো। ওরা কি ভূত ছিল সত্যি সত্যি? হে ভাগ্যিস আমি এই ট্রেনটা পেয়েছি। যদি এত না শরীর খারাপ হতো তাহলে তো আমি আসতামই না, আর এত বিপদও হতো না। কি যে করবো এখন? এতক্ষণ আমাকে ট্রেনে বসে থাকতে হবে একা একা। আমার তো খুব ভয় করছে। কি করবো এখন আমি? আপনি তো ওখানে টিকিট কাউন্টারে বসেছিলেন। আপনি এখানে কিভাবে এলেন? আপনি কি? আপনার গায়ে সব কি? আমাকে কিচ্ছু করবেন না, আমাকে ছেড়ে দিন না প্লিজ। আপনারা কারা এখানে? কি করতে এসেছেন আপনারা? আমাকে ছেড়ে দিন, আমার মা লাগছে, ছেড়ে দিন, আমাকে মারবেন না, দয়া করুন, আমাকে ছেড়ে দিন। আপনারা আসবেন নাকি? রেমি, মা, এ তো কি হয়ে গেল? তুই আমার ছেড়ে কোথায় চলে তোমার কি গেলি? হয়েছে? তুমি এত কাঁদছো কেন? কেঁদো না, দাঁড়াও, আরো শরীরটা যে খারাপ করবে মা। তুমি এত দুশ্চিন্তা করো না, আমি তো আছি, আমি দেখছি কিছু করা যায় কি। কি বাজে যে একটা স্বপ্ন দেখলাম রে সিমি, তুই এক্ষুনি রিমিকে কল কর। মা, আমি দিদিকে তো ফোন করছি, কিন্তু দিদির তো ফোন বাজছে, তুলছেই না। কি করবো আর বলো মা? মারে, তুই আবারও কল কর। রিমি রে। কি হলো? ফোনটা রিং হয়ে কেটে গেল কেন?
দেখি আর একবার ট্রাই করি। এই তো। হ্যালো হ্যালো দিদি, তুই কি রে এতক্ষণ ধরে ফোন করছি, তুলছিস না? আমাদের কি টেনশন হয় না বল দেখি? আরে এই দিদি কথা বলবি তো? কি হলো, চুপ কেন করে আছিস, বল কথা কিছু। এখানে তো কোনো দিদি নেই, ফোনটা প্ল্যাটফর্মে পড়ে রয়েছে। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, কাউকে দেখতে পারলাম না, ওই জন্য আমি তুললাম। কি? তাহলে আমার দিদি কোথায়? ও তো বললো 12টার পর যে শেষ ট্রেনটা আছে সেটাতে করে আসবে। আর ও যে টিকিটও কাটা হয়ে গেছে, আমাকে যে বললো ফোন করে, সেসবের কি হলো তাহলে? ও ওই মেয়েটা, ও তো কালকের আমি টিকিট দিইনি, ও পেলো কোথা থেকে এই টিকিট? যে ভাইটা পাচ্ছি না আমি, সেটাই হলো। তাহলে তোমার দিদি সেই ট্রেনটায় উঠে পড়লো। ইস, বারবার আমি ওকে বারণ করেছিলাম ওই ট্রেনটায় উঠবে না। কি বলছেন, কি বলছেন আপনি? কোন ট্রেনে উঠেছেন? হ্যালো, কথা কেন বলছেন না? কি হলো বলুন, আমার দিদি কোন না, ট্রেনে না, না, উঠেছে? না, কোনো ট্রেন নয়, ও সব আমি জানি না। তোমার দিদি আর ফিরবে না, আর ফিরবে না। হা 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 হা। এসব কি বলছেন? আমার দিদি ফিরবে না মানে? ফিরবে না মানে সে কোথায় গিয়েছে? ও তো বাড়িতে আসছিল। আপনি এসব কি বলছেন? আপনি পুরো খুলে বলুন, কি বলতে চাইছেনটা কি আপনি? তোমার ফোনটা। কি সত্যি? তাহলে কি দিদিকে খুঁজে পাবো না? কিভাবে এসব হয়ে গেল? ও মা, কি বলতে শোনো, কি হবে মা? যে করি কিচ্ছু তো মাথায় ঢুকছে না আমি। আচ্ছা মা, একটা কথা বলছি শোনো না, আমরা দুজনে গিয়ে স্টেশনে গিয়ে দেখলে হয় না, যদি দিদির কারো খোঁজ পাই? কি আপনাদের কটা টিকিট চাই? আমি আমার মেয়ে আর ওই ট্রেনের ব্যাপারে জানতে চাই। আপনারা যাও যাও যাও, এখন যাও। আমি কিছু জানি না, বেকার সময় নষ্ট করবেন না, এখন যাও। 2 দিন হয়ে যাচ্ছে আমি আমার মেয়েকে পাচ্ছি না, আর ও লাস্ট ট্রেনেই উঠেছিল। কি হয়েছে আমাকে খুলে বলুন। আমি তো আপনার মেয়ের মতো, আপনি চুপ করে থাকবেন না, পুরো ঘটনাটা আমাদের খুলে বলুন। আপনার যদি মেয়ে থাকতো তাহলে কি আপনি চুপ করে থাকতে পারতেন? কিছু তো বলুন, চুপ করে থাকবেন না। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি তোমাকে, বলছি আমি তোমার দিদিকে বারণ করেছিলাম, কেন ওই ট্রেনটা উঠতে গেল বলুন তো? কোন ওরা ট্রেনে? শোনো, আজ থেকে প্রায় 10 বছর আগে যখন স্টেশন মাস্টার হয়ে এসেছিলাম তখন গার কথা বলছি। হ্যাঁ, তখন কিছুদিন কাজ করার পরে এক রাতে এই ঘটনাটা ঘটলো। আজ রাতে মালগুলি ডেলিভারি করবি আর প্যাসেঞ্জার গুলোকে ঠিক জায়গায় দাঁড় করাবি। আজ কিন্তু তুই খুব খেয়েছিস, তুই যদি না চালাতে পারিস তাহলে মনোজকে দিয়ে দিবি, ও চালাবে ট্রেনটা। আর শোন, পোল থেকে যাবি না, বৃষ্টি পড়ে ভেঙে গেছে, ওই দিক থেকে ট্রেন নিয়ে গেলে কিন্তু তোরা কেউ বেঁচে ফিরবি না, কথাটা যেন মনে থাকে। আরে দাদা কি বলছেন? আমি একদম পুরো পাক্কা ড্রাইভার, পুরো প্যাসেঞ্জারকে পুরো বাড়িতে লাভিয়ে দিয়ে আসবো, কোনো চিন্তা করবেন না, আমি সব পারবো। এসব আমার বাঁ হাতের খেল, ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। এই চল মনু, আমার সাথে ট্রেনে ওঠ, আমি চালাবো, তোরা বসে থাকবি, কোনো কথা বলবি না। করিস না, আমাকে ট্রেনটা দে, আমি চালাচ্ছি, একসঙ্গে সবাই কিন্তু পড়ে যাবো। আমি কি ভুল দেখছি? তুই কোন দিক থেকে ট্রেন নিয়ে যাচ্ছিস? এটা তো ভাঙা পোল, তুই কি মারবি নাকি সবাইকে? হ্যাঁ, এ চুপ কর, তুই তুই জানিস আমি কোন বংশের ড্রাইভার? আমি সব পারি। ভাঙা বল, আমি এক্ষুনি দেখ এরোপ্লেনের মতো করে নিয়ে চলে যাব। তার থেকে যা, তুই যা যা,
দুটো বাংলান, তাড়াতাড়ি দুটো বাংলান আমরা খাবো। আরে গেলাম রে গেলাম। আরে ট্রেনটা যেন অন্য জায়গায় চলে গেল। এই ট্রেনের রাস্তা থেকে অন্য জায়গায় চলে গেছে। তাড়াতাড়ি বাজা 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 বাজা। পড়ে গেলাম পড়ে গেলাম। মা সেই থেকে প্রতিদিন রাত 12টার পর একটা অস্বাভাবিকভাবে একটি ট্রেন আসতে দেখা যায়। যদি কোনো ব্যক্তি ওই ট্রেনে ওঠে আর ফিরে আসতে পারে না। তাহলে কি রিমি আর ফিরে আসবে না? ওই ট্রেনটা রিমিকে নিয়ে গেল। আমি আছি তো মা, তুমি কেন চিন্তা করছো? আচ্ছা আচ্ছা কাকু, বলছি যে এই ট্রেনটাকে কি কোনোভাবে আটকানো যায় না? এই বীভৎস খেলাটাকে কি কখনো আর বন্ধ করা যাবে না? হ্যাঁ, আটকানো যায়, তবে সে বড় দুঃসাধ্য কাজ। আমি আমার দিদির জন্য সব কিছু পারবো, শুধু আপনি বলুন একটিবার কি উপায় আছে। আজকের তারিখে ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই যদি আপনারা কেউ গিয়ে যদি ওই ট্রেনটার ড্রাইভারের সিটিতে আগুন লাগাতে পারেন তাহলে চিরতরের মতো বিদায় নেবে। হ্যাঁ, তারা আর ফিরে আসবে না, চিরতরের মতো বিদায় নেবে। না সিমি, তোকে যেতে হবে না। একজনকে আমি হারিয়েছি, আর একজনকে আমি হারাতে পারবো না। না মা, আমাকে যে যেতেই হবে। দিদির মতো যেন না আর কোনো বোন তার দিদি হারায়, আর কোনো মা যেন না তার মেয়ে হারায়। তাই জন্য আমাকে যেতেই হবে মা, আমাকে যেতেই হবে। ঠিক আছে মা, আজ রাত 12টার সময় তাহলে দেখা হচ্ছে। এই নাও মা, দেশলাই আর কেরোসিন তেল। ঠিক সময়ে তোমার এটাই কাজে আসবে। ঠিক করে যাইস মা, আমি অপেক্ষায় থাকবো। ট্রেনটা আসছে না কেন? আরে এ কি এত ধোয়া, এত ধোয়া, এত ধোয়া ট্রেনের মধ্যে থেকে এসে গেল। না না, এখন আমার আর ভয় করলে চলবে না। এবার আমার এই ট্রেনে উঠতেই হবে, উঠতেই হবে। এর মধ্যে এত জল থেকে এলো, আর ড্রাইভারের সিটটা বা খুঁজে পাচ্ছি না কেন? এ বাবা, ওই এত রক্ত, হ্যাঁ এত রক্ত কি করতে গেলো? তাড়াতাড়ি করে আমাকে ড্রাইভারের সিট খুঁজে বার করতে হবে। কি হলো? কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছি, টিকটিকির মনে হলো না, কিন্তু এখানে টিকটিকি করতে গেলো। ও মা, টিকটিকি, তা আবার এত বিভৎস। দিদি তোর মতো দেখতে কেন? আমার দিদি টিকটিকি, না না না, এটা হতে পারে না। এই দিদি, তোর এটা কি হয়েছে? তোর এই অবস্থা কি করে হলো? তোকে আমি তো ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। চল আরে বাবা আমার সাথে, চল আমরা দুজনে যাবো, তারপর মাকেও আমাদের সাথে নিয়ে আসবো। এই দিদি, তোর এটা কি হয়েছে? তোর এই অবস্থা কি করে হলো? তোকে আমি তো ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কে কে পিছনে কিছু আওয়াজ আসছে? ওদেরকে আমি আর ভয় পাই না। তোরা এত আমাকে বাধা দিচ্ছিস, তার মানে ড্রাইভারের সিটটা এই আশেপাশেও আছে। আমাকে এক্ষুনি এদের আগুন জ্বালিয়ে মারতে হবে। এই নে, তোরা পুড়ে মর। না না, আমি তো ওদিকে আর পৌঁছতেই পারবো না। যত রকমের পেজাচ্ছা এদিকে তো পাহারা দিয়ে রেখেছো, আমাকে অন্য কিছু ভাবে করতে হবে। এই তো এই দেশলাইটা এখন আমি ওদিকে ছুঁড়ে দেবো, তারপরে গিয়ে ওই দেশলাইটা নিজে থেকেই চলে যাবে।